আচ্ছা দেখো সরি, এখানে আমরা লগ অ্যান্টি লগ সবই দেখব। তো আগে একটু তোমাদেরকে দেখাই যে লগ টু কীভাবে তোমরা এই ক্যালকুলেটারে ইনপুট করতে পারো, বা এটা তোমরা কোথায় পাবা লগটা। কারণ এখানে তো লগ লেখা নাই, এখানে হচ্ছে তোমার শুধু লন লেখা আছে, আর এখানে তোমার বেস ভিত্তিক যে লগ সেটা আর কি এখানে দেওয়া আছে। তো শুধু লগ যদি তোমরা বের করতে চাও তাহলে তোমরা ক্যাটালগে যাবা, যাওয়ার পরে ফাংশন অ্যানালাইসিস এই অপশনটায় যাওয়ার পরে নিচের দিকে যদি একটু যাও তাহলে তোমরা এখানে লেখা দেখবা যে লগারিদম। তো এখন যদি তোমরা এখানে প্রেস করো তাহলে তোমার এই যে লগ সেটা এখন এখানে আসবে। আসার পরে তুমি যদি এখানে 2 ইনপুট করো, মনে করো 2 ইনপুট করলাম এবং সমান সমানে প্রেস করলাম, দেখো কত আসছে 0.30। ঠিক আছে, এখন আবার যদি আমরা লগ 3 ইনপুট করি, মানে 3 যদি ইনপুট করি তাহলে দেখো আসছে কি 0.47। এই যে তো আসছে, ভালো কথা। এখন আমাদের যে মূল টার্গেট সেটা হচ্ছে মূলত অ্যান্টি লক করা, মানে এটা আবার মানে রিভার্স করা আর কি। তো দেখো কীভাবে করতে হয়। তো 0.30 মানে হচ্ছে মানে লগ 2 মানে হচ্ছে 0.30। তো এখন যদি তোমরা এই অপশনটা মানে এই বাটনটায় যদি প্রেস করো, প্রেস করার পরে যদি তোমরা এখানে যদি লেখো যে 10 আর এখানে 10 টু দি পাওয়ার যদি তোমরা লেখো মানে ইনপুট করো 0.30, তাহলে দেখো এখানে কি আসছে 1.99, যা হচ্ছে মূলত এখানে যদি তোমরা 3টা সংখ্যা দিতা তাহলে কিন্তু এখানে 2ই আসতো। তো আসছে হচ্ছে 1.99, যা হচ্ছে মূলত 2 এর সমান। তো এটা হচ্ছে মূলত অ্যান্টিলক। আবার যদি 0.47 ইনপুট করো 10 টু দি পাওয়ার 0.47, তাহলে দেখো এখানে আসছে হচ্ছে 2.95, যেটা হচ্ছে 3 এর সমান। তো এখানে একটু মানে একটু বেশি কম হয়েছে, যেটা কিনা হচ্ছে তোমরা যদি এখানে 3-4টা সংখ্যা যদি দিতা পরবর্তীতে দশমিকের পরবর্তীতে, তাহলে কিন্তু এখানে 2ই আসতো এবং 3ই আসতো। তো এটাই হচ্ছে মূলত অ্যান্টিলক। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।